তো হাতে পেয়ে গেছি আজকে একটা তাল, সাধারণত যেটা ভাদ্র মাসেই পাওয়া যায়। আর এই তাল দিয়েই আজকে তৈরি হবে নরম গরম তালের বড়া, যা খেয়ে সবাই বলবে জাস্ট ওয়াও। তো প্রথমেই তালের খোসাটা আলাদা করে নিলাম, এরপরে তালের আটিগুলোকেও এক এক করে আলাদা করে নিলাম এবং তারপরেই তার সঙ্গে হালকা করে জল মিশিয়ে ফুটো গামলা নিয়ে তাতে ঘষে তালের আটি থেকে তালটা আলাদা করে নিলাম। এটাকে তালগোলাও বলা চলে। তারপরে এই তালগোলার সঙ্গে হালকা হালকা করে ময়দা মিশিয়ে নিচ্ছি। আর এই ময়দাটা বেশ সাবধানে মেশাতে হবে, কারণ ময়দাটা যদি ভালোভাবে মেশানো না হয় তবে তালের বড়া নরম হবে না, খেতেও স্বাদ হবে না। তো দেখো, বেশ অনেকক্ষণ ধরে ময়দাটা ভালো করে মাখিয়ে নিলাম। আর এটা এরকমভাবেই ভালো করে মাখবে, একটু টাইম নিয়ে। তা না হলে বললামই তো, বড়ার কোনো স্বাদ পাবে না, তখন কিন্তু আমাকে বলতে পারবে না। এরপরে দেখো, গ্যাস ধরিয়ে নিয়ে তাতে কড়াই বসিয়ে তেলও গরম হবার জন্য দিয়ে দিয়েছি। এরপর তেলটা গরম হলে আমরা সেই ময়দা থেকে অল্প অল্প করে সেই তেলের মধ্যে বড়ার আকারে দিয়ে দেব। আর এই তালের বড়া ছাড়া তো জন্মাষ্টমী পুরোই অসম্পূর্ণ। তালের বড়া জন্মাষ্টমীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এরপর দেখো, সেই ময়দাটি ছোট্ট ছোট্ট আকারে তেলের মধ্যে আমরা ছাড়তেও শুরু করেছি। আমি তো শুধু এগুলো বসে বসে দেখছিলাম আর ভাবছিলাম কখন এটা তৈরি হবে আর আমি কখন এটা খাবো। তো দেখো, এক পিঠ হয়ে যাওয়ার পর এটাকে আবারও উল্টে দিচ্ছে। আর এই সময় যে গন্ধটা বেরিয়েছিল, আমি তো আর নিজেকে আটকে রাখতে পারছিলাম না, শুধু বলছিলাম কখন হবে কখন হবে। এরপর এটাকে আরও উল্টে পিল্টে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেবে। দেখো, এবার বড়াটা রেডি হয়ে গিয়েছে অলরেডি। তো এরপর বড়াটা তেল থেকে তুলে একটা ন্যাকড়ার উপরে ছেড়েছে। এই ন্যাকড়াটা দেওয়ার কারণ, যে তেলটা বড়াতে আছে সেটা অনেকটা এই ন্যাকড়াতে নিয়ে নিবে, তো তেলটা অনেকটা কম থাকবে। এই দেখো, বড়াও রেডি। আর তো আমি নিয়ে বসেও পড়েছি, আর এই দেখো খেয়েও নিলাম, আর টেস্টটা দারুণ ছিল।